চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা মহড়া। একটি যাত্রীবাহী বিমানের ক্রুদের দক্ষতায় কিভাবে আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে কাজ করতে পারেন যাত্রীদের জন্য, মূলত সেই বিষয়গুলো এই মহড়ায় দেখানো হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাও এর যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী এই মহড়ায় উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর আরও একটা রিপোর্ট। দুবাই থেকে আসা নেপচুন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু হঠাৎ করেই নিয়ন্ত্রণ কক্ষে বার্তা আসে বিমানটিতে বোমা সদৃশ্য একটি বস্তু রয়েছে। এ খবরে তাৎক্ষণিকভাবে পুরো রানওয়ে কর্ডন করে ফেলে বিমান, সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রানওয়েতে ছুটে আসে কমান্ডো সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। মুহূর্তের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে বস্তুটি সরানোর কাজ শুরু করে বাহিনীগুলোর ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট। মাত্র 8 থেকে 9 মিনিটের অপারেশনে বোমা নিষ্ক্রিয় করার মাধ্যমে স্বস্তি ফিরে আসে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীসহ সবার মাঝেই। এই পুরো বিষয়টি একটি বিমান মহড়ার গল্প। ব্যবিচক জানায়, এই মহড়ায় ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই ছাড়াও যাত্রীদের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করা যায়। আমি আশা করি আজকের এই নিরাপত্তা মহড়া হতে অর্জিত জ্ঞান আমাদের কর্মপরিধিকে আরো বিস্তৃত করবে। সর্বোপরি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়শীলতা বৃদ্ধি সহ ভবিষ্যতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ভূত যে কোনো অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় তড়িৎ এবং সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। নিরাপত্তা মহড়ায় প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানও হুমকি প্রতিরোধে সরকারি সবগুলো বাহিনী এবং সংস্থার সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতেই সাহায্য করে না, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে কার্যকর সমন্বয় নিশ্চিত করে। সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বছরে প্রায় 20 লাখ যাত্রী আসা যাওয়া করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এছাড়া বছরে 25,000 আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে কর্তৃপক্ষ। শারমিন স্বপ্না, 71।